ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল। এখনকার বিষয় ডাবল হেডেড ফিদার কি। তো এটি আঁকার জন্য প্রথমে আমরা হরাইজন্টালি একটি সেন্টার লাইন টেনেছি। এই লাইনের সমান্তরালে উপরের দিকে এবং নিচের দিকে যথাক্রমে 15 মিলিমিটার দূরে দুটি বিন্দু টেনে সেই বিন্দু দিয়ে দুটি সমান্তরাল লাইন টেনেছি, যেটা একটি শ্যাফটকে উপস্থাপিত করে। এরপরে শ্যাফটের উপরের দিকে এবং শ্যাফটের ভিতরের দিকে অর্থাৎ উপরের দিকে 4 মিলিমিটার এবং নিচের দিকে 4 মিলিমিটার ভিতরের দিকে নিয়ে একটি চাবি অঙ্কন করছি। এই চাবির শেষ প্রান্তটা হচ্ছে আমাদের অন্যান্য কিয়ের চেয়ে পার্থক্যটা কি এখানে দেখানো হয়েছে। তো এই বাম অংশটা একটি কার্ভেচার থাকে। এই কার্ভ অর্থাৎ ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই অংশটাকে আমরা যুক্ত করে নিচ্ছি। এরপরে নেক্সট যে অংশটা আসছে সেটা হচ্ছে হাফ। উপরের দিকে এবং নিচের দিকে যথাক্রমে শ্যাফটের উপরের দিকে নিচের দিকে আমরা লাইনগুলো বাড়িয়ে নিলাম। এরপরে এই অংশটা আছে ডটেড, সেই জন্য আমরা ডটেড করে নিচ্ছি। এরপরে হাফের যে অংশটা আছে সেটা উপরের দিকে ও নিচের দিকে দুদিকে বোথ সাইডে সমান, তার জন্য আমরা দুদিকে দুটো বিন্দু নিয়ে রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে যুক্ত করে দিলাম এবং বাড়তি অংশগুলো আমরা ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পরে একইভাবে এই অংশটা ক্রস সেকশনাল থাকবে, সেটা আমরা চিহ্নিতকরণ করে নিলাম। এরপরে আমরা যে কাজটা এখন শুরু করেছি সেই কাজটা হলো হ্যাচিং লাইন অর্থাৎ 45 ডিগ্রি। সমস্ত লাইনগুলো যেন 45 ডিগ্রি হয়, এটা আমাদের সবসময় নজর রাখতে হবে। উপরের দিকটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা নিচের দিকটা করছি। এরপর ডান সাইডটা একটু বাকি আছে, সেই ডান সাইডটাও আমরা ধীরে ধীরে এক এক করে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমরা হ্যাচিং লাইন দ্বারা একইভাবে আমরা দুটি শ্যাফটের ডান দিক এবং বাম দিক দুদিকে যে এন্ড পয়েন্ট আছে প্রান্ত, সেগুলো আমরা চিহ্নিতকরণ করে দিচ্ছি। একইভাবে উপরের যে 4 ভাগের 1 ভাগ অংশ আমরা খণ্ডিত আকারে দেখাচ্ছি অর্থাৎ ক্রস সেকশনাল, সেই অংশটাকে আমরা এখন চিহ্নিতকরণ করছি। অর্থাৎ এই অংশটাকে আমাদের কেটে দেখানো হয়েছে ভিতরটা কেমন দেখতে হয় সেটা। এরপরে আমরা এর নাম দিয়ে দিচ্ছি অর্থাৎ ডাবল হেডেড ফিদার কি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।